এখানে s প্রাইম থেকে ডট s এই জায়গাটা তো বুঝছো, সেটা তো কমন, এই যে s ওই থেকে ডট a এই যে এই হুম পার্টটা, এটা তো বুঝছো। এখন এখানে হইলো ধর আমি ডায়াগ্রামে তো কোনো চেঞ্জ নাই, এটা এরুক্ক। চেঞ্জটা ডায়াগ্রামে, হায় হায়। তো এখানে দেখ s থেকে এই যে দেখ আমি s পায়া কি আমি এই স্টেটে গেছি, তারপর এখানে দেখ এখানে যেমন এই যে b পায়া গেছি, ধর b পায়া আমি কি গেছি s থেকে b ডট b এ। এখন আমার দেখতে হবে b পায়া আর কিছু আছে কিনা। এই যে দেখ এখানে কিন্তু e এর জন্য b পায়া আমি নেক্সট স্টেপে যাইতে পারি। আগে কিন্তু আমি এই জিনিসটা আলাদা লিখতাম না। ধর আমি ধর আগে কি ই থেকে যদি আমি পাইতাম, ধর এখানে দিয়ে বি, ই থেকে বি পাওয়া যায় বি ডট, এই জিনিসটাকে আমি আগে আলাদা লিখতাম না, এখন আলাদা লিখবে না। এখন যদি আমি বি পাই, বি পাইলে বি এর জন্য যতগুলো মানে বি পায়া যতগুলো স্টেট আছে সবগুলো একলগে লিখবি, এটাই। এই দেখ এস থেকে আমি এস এরটা যদি দেখ এখানে বি পায়া আমি কই যেতে পারি, এস বি ডট বি ডট এ। বি পায়া আমি আর কোনোটা পাই কিনা দেখ, ই থেকেও আছে যে বি, বি পায়া আমি যাইতে পারি। হ্যাঁ হ্যালো এই কোন লজিক হইলো? হ্যালো কাজ সুদীপ যা- বুঝলি? আবার বলতো তো। এই যে দেখ এখানে হ্যাঁ গেছে চুরি না যাই নাই ওটাই। চুরি। এই দেখ এখানে এস, এই যে দেখ এস, এস থেকে যখন আমি নেক্সটে যাব তার মানে কি আমি বি দিয়ে ট্রাভার্স করব না, এই যে এই বিটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ আমি বিটা দিয়ে যদি দেই, আমার এই যে বি দিয়ে ট্রাভার্স করে লিখে দেয় এস থেকে বি ডট বি এ, ঠিক আছে। এখন আমার আরেকটা দেখতে হবে যে আমি যে এই পার্টটা যদি আমার বি দিয়ে গেছে, এখন বি দিয়ে কি আমি আর কোনোটা যাইতে পারি কিনা। এখানে কিন্তু বি দিয়ে যাওয়ার কিছু আছে নাই, এখানে কিছু আছে, এখানে প্রথমটা যায় না, বাট এরপরে কিন্তু ডটের পরে একটা বি আছে, তার মানে কি এই বি দিয়ে কিন্তু আমি এই পার্টটাতে যাইতে পারবো, এই বিটা দিয়ে। আমি এই বিটা দিয়ে যাইতে পারি, তো এই বিটা দিয়ে আমার যাইতে হবে, এটার জন্য আমি আলাদা পার্ট বানাইতে পারবো না। সেম এই যে এখানে ই থেকে বি ডট, এইটাই হবে না, এইটা হলো আসল কথা। হ্যাঁ এটার জন্য আলাদা পার্ট হবে না। সেম জিনিস পাই কিন্তু এক জায়গায় রাখবো, ঠিক আছে বুঝছি। কারণ দেখ একটা সিম্পল লজিক ডি, এটা কিন্তু একটা ডিএফএ, ডিএফএ তে কিন্তু আমি সেম পাথ দিয়ে দুই জায়গায় যাইতে পারি না, এটা হলো নরমাল লজিক, নরমাল বুঝছো। হ্যাঁ আমার হ্যাঁ এক পাথ দিয়ে যাইতে হবে। অন্য স্টেট হলেও কি এটা অ্যাপ্লিকেবল হবে? এই তারাও এরকম কোনো কিছু আসে নাই না আমাদের অ্যাসাইনমেন্টে বা অন্য না হিসাব। এই সিফাত কি বলছে সেটা উত্তর দে। তারা সিফাতে সাউন্ড হ্যাঁ বল সিফাত। শিবাত কিছু বলছে শুনি নাই। বলতেছি যে এটা কি অন্য স্টেট হলেও কি অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ হ্যাঁ সব জায়গায় সব জায়গায় সব জায়গায় সেম জিনিস আসলে হবে। আবার এখন এটা কি খালি এই সিআর জিরোর জন্য নাকি এসএলআর সবগুলোর জন্য এই চিত্রটা এটা মেইনটেইন করবে। খারাপ গুরুত্বের উপরে আমার উপরে খারাপ পড়লে তো কোনো লাভ নেই। বৈভবের উপরে ফেলা। হ্যাঁ এই যে এখানে আরেকটা কাহিনী আছে, রেকর্ড ধরো হইতেছে নাইস। আয় আচ্ছা এই যে দেখো এখানে আরেকটা কাহিনী আছে, ধরো আমার এই জায়গায় একটা গ্রামার আছে, এ থেকে বি, এই আচ্ছা এখানে ডট বি ডট এ কমা ডলার, ঠিক আছে। তারপর আরেকটা গ্রামার আছে, এখানে বড় হাতের বি থেকে ডট বি, বি কমা এখানে আছে এ, ঠিক আছে। এই দুটোও কিন্তু আমার সেম জায়গায় যাবে, বি পায়া, বুঝছো। এই যে মানে এই যে এখানে আছে, ধর আমার এইটা আমার একটা স্টেপ, ঠিক আছে। এখন আমার নেক্সটে কি বি পায়া যাবে, এখন বি পায়ে যদি যায় এর ক্ষেত্রে কি হবে, এ থেকে কি হবে বি ডট এ বি ডট এ কমা কমা ডলার তারপর আমার নিচেরটা তো বি পাওয়া যায়, নিচেরটা বি পাওয়া যায় দেখে এটাও এই জায়গায় লিখতে হবে, বি থেকে বি বি ডট ডট বি কমা কমা এ, এটাও একসাথে লিখতে হবে। এ কারণ ভাই একটা এই কমা কইতে এলো। আরে এটা হলো আমার এই যে সিএলআর এর, ওই যে সেটা সিএলআর তো এ আমি করি একটা নাই লুপ কইতে টাইপ পারি না। লিখি না, এই যে এটা শালা কি আরেকটা হলো কথা আছে, শোন না দত্ত। হ্যাঁ So, বল। ধর ওই জায়গায় বি ডট বড় হাতের এ আছে, তাইলে আমি আগে ভাঙাই নিয়ে তারপরে লিখবো না না নাকি? এই দুইটা আগে লিখবি, লিখার পর ভাঙাবি নিচে, ও আচ্ছা ঠিক আছে। কারণ আগে তো আমার ট্রানজিশন গুলো লিখবি, তারপর সেটা তুই ভাঙাবি ভিতরে। আচ্ছা ঠিক আছে তাহলে। এখন এইটার লজিকটা কি জানো, এখানে ধর এটাকে আমি কিন্তু ডিএফ এ আঁকছি, ডিএফ তে কিন্তু ধর আমি বি বি পায়া দুইটা পাতে যাইতে পারি না, ডিএফ তে আমার সেম জিনিস পায় একটা পাতি হয়, দুইটা পাত হয় না। এই জন্য আমার এই এক পাত দিয়ে দুইটারে আমার পার্স করে দেয়, ঠিক আছে এটা লজিক হলো বুঝছি। সিম্পল লজিক, বুঝছো। ঠিক আছে। এটাই চেঞ্জ, এটাই ছোটখাটো চেঞ্জ আর কিছু। আচ্ছা এই মাইরোর বোর্ড আর কিছু না, এখন আর কিছু নেই, আর নতুন টপিক। এখন পড়া শুরু করবি? হ্যাঁ নতুন টপিক।
আউট অফ আরে খালি ফোন দিলে কয় রবীন্দ্র বাবুর ভিডিও। আরে শালা রবীন্দ্র আমার ভিডিও দেখাইতে চাইতেছে আর মনে হয় বেটারে কিছু জিগাইলে কয় রবীন্দ্র বাবুর ভিডিও। এই রবীন্দ্র বাবু বেটারে যে কি জাদু করছে কই দেই বেড়াটা কেমন এই যে রবীন্দ্র এইটা রবীন্দ্র বাবু বাবুরা আচ্ছা আচ্ছা এখন এই মাইরের বোর্ডটা কেটে নাচবো এই রোদার আমি Cheat লিংক chat এ। দিচ্ছি। চিটচ্যাটে ছিল না চিটচ্যাটেও আছে। চিটচ্যাটে দেখ আছে মনে হয়। নাহলে আমি লিংক দিতেছি আবার। পাইছিস? এ, নিচে ওই যে থাকো। গেল এই যে মাইরুর ঠিক আছে। এখন আমরা কি পড়তেছি 4-5 4-5 মানে 4-5 1 2 3 সিলেবাস দেখো না 1 2 সিলেবাসে 1 2 3 তো আমরা ওই যে এলা এই যে বিভিন্ন ধরনের পার্সিং ও, আমার তো 3 শেষ হয় নাই, আমার তো 3 বাকি। হয় সিএলআর আর লারা। কি রে তুই কি করছিস এতক্ষণ তোর তো ভাবিরে পাঠিয়ে দিয়ে তোর কোনো লাভ হইলো না আমি অ্যাসাইনমেন্ট করছি সকালে, পুরো বিকাল গেম খেলছি, এখন আবার পড়তে আসছি। নাজমুল চলো। মাহিরের মোটিভেশন লাইফ শিখে যাই তারপরে যাই। ভালো আচ্ছা কি জানি পড়াও এটা কি ইন্টারমিডিয়েট? হ্যাঁ কই গেল ফ্রি অ্যাড্রেস করতে সেইটা ওইটা হবে সেই ফোন গেছে এই রেকর্ড করতেছে কি সিফাত ঠিক আছে এইটার জন্য আমি থ্রি অ্যাড্রেস করতে পারি থ্রি অ্যাড্রেস কোডের নিয়ম কি আমার অ্যাড্রেস তিনটাই হইতে হবে আর কি কোডের ভিতরে আচ্ছা জোরে কথা কলা শুনি না। শুধু টেক্সট করতে দেওয়া যায় না হ্যাঁ দেখ এখন এই কোডটার জন্য আমি যদি থ্রি অ্যাড্রেস কোড লিখি ঠিক আছে এই দাদা দাদা কি রে কই যাচ্ছিস নেট আইছে ওয়েট না ওয়েট করবো না এই নিয়াজ দাঁড়াও দুই জায়গায় হ্যাঁ বলো তুমি আবার রেকর্ড করা শুরু করো হ্যাঁ তাহলে একটা সেফ সাইড থাকলো। আরে সবাই তো আছে না সবাই নাই সাফি তো নাই ও সাফি কি ক্লাস করে এখন মনে হয় ক্লাস 9টার থেকে তাহলে সিফাতেরটাও থাকলো তোমারটাও থাকলো সেফ থাকবে মনে করো একটা সমস্যা শোন এই কোডটার জন্য আমি এখন এটা থ্রি অ্যাড্রেস কোড লিখবো এটার জন্য তো থ্রি অ্যাড্রেস কোড লেখার নিয়ম কি ফার্স্টে নরমালি আর কি এক নম্বরে কি আছে কিছু চেঞ্জ হবে না আর নিচে দুই আমার কি আছে n = 10 তো সেম এটা এটা সজীবে যে নাই তোরা যে পড়াইতেছস সজীবে পারে এডি সজীবে দেই ডিফেন্ড মার যদি পারে তাহলে পড়া কইরা তোর মাইকে থেকে জানি কি এর সাউন্ড আইছে আরে ও লুঙ্গির তলে ছোট ফ্যান নিয়ে এই তোমাকে কি রিসেন্টলি ডিসকর্ডে একটা সমস্যা হয় হুট করে ডিসিয়ে কালা হয়ে যায়? হ্যাঁ আমি সামের জন্য ওগুলো ঠিক করে না কেডা? সিএম সাম ইকুয়াল টু 10 থ্রি অ্যাড্রেস কোডে কি তোর অ্যাড্রেস অলওয়েজ তিনটা হতে হবে লাইক ধর আমি তোর একটা एग्जांपल দিয়ে বুঝাই ভালো এই যে দেখ ধর আমার এখানে একটা সমীকরণ আছে a = b + c - d ঠিক আছে তো এইটারে যদি আমি দেয়া যায় যাইতেছে আরে বাড়াই না থিকনেস বাড়াই না থ্রি কোডে কনভার্ট করতে যাই তাহলে আমার কি হবে ফার্স্টে হলো অ্যাসোসিয়েটিভ প্রনাউন্সিয়েশন ফার্স্টে প্লাসেরটা প্লাসেরটা করতে চাইলে তো আমি এখানে লিখব ধর একটা টেম্পোরারি ফেলবো t on = b + c ঠিক আছে তো থ্রি অ্যাড্রেস কোড থিকনেস বাড়াই না কলমে কালে হ্যালো একেবারে কি আসছে হ্যাঁ হ্যাঁ শোনা যায় তো ক দত্তর বন্ধু জিজ্ঞেস করতেছে যে পিএসসি পারে কিনা ডাক দে দত্ত কি আমার বন্ধু আবার অন্তিম ও ওর ডাক
নাইলে রেকর্ডটা দিয়ে দিতে পারোস। রেকর্ড দিলে হয়ে যাবে। তো মনে হয় তাহলে ডিসকর্ডেও নাই। রেকর্ড কে করতেছে? সিফাত করতেছে, আমি করতেছি। ওই তো মনে হয় আমারে ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি যে শিফাতের কাছে রেকর্ড আছে, রেকর্ড নিয়ে নিস। ফোন দিছিল তো মনে হয় খারাপ। আচ্ছা বাদ দে। এখানে দেখ আমার এখানে 3 অ্যাড্রেস কোডের রুলস হলো আমার অলওয়েজ যদি আমি এখানে যোগ গুণ ভাগ করি আমার অ্যাড্রেস তিনটা হবে। এখানে দেখ একটা অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস, তিনটা অ্যাড্রেস। এটা হলো 3 অ্যাড্রেস কোডের বেস রুল, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করতে যাই ফার্স্ট আমার কি করতে হবে? এটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হবে, এখানে বিআরসি যোগ করে আমার স্টোর করতে হবে। এখন আমার কি করতে হবে? এটার সাথে ডি মাইনাস করতে হবে। তো আমি আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম টি2, টি2 এর সাথে কি টি1 মাইনাস ডি। মাইনাস ডি, ঠিক আছে? তারপর আমার কি করতে হবে? এখানে আমার কি করতে হবে? যে এ এর ভেতরে টি2 রে দিয়ে দিতে হবে। এইটা তো 3 অ্যাড্রেস হইলো। হ্যাঁ, এটা 2 হয়ে গেল। আমার সর্বোচ্চ তিনটা হইতে পারবে, এরপর তুই নিচে যতগুলো হইতে পারবে। যতগুলো মানে কম না বেশি? কম 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 আচ্ছা। হইলে তাহলে এ ইকুয়াল টু 0 হইতে পারে। তো এইটা কোনো সমস্যা নেই, এটা কোনো ইস্যু না, হুম, বুঝছস? বুঝলাম। এটা হলো 3 অ্যাড্রেস কোডের বেসিক। তুমি টেম্পোরারিতে নিয়ে নিতে হবে, তারপরে মেইনটাতে দিব, এটাই তো। তারপর হলো এই জায়গায় 3 অ্যাড্রেস কোড জেনারেট করি। তারপর এখানে কি শর্ত আছে? এখানে আছে while যদি x এর মানটা ছোট এবং সমান হয় n থেকে, তাইলে আমার x x + 1 এটা ইমপ্লিমেন্ট হবে। তো এটার জন্য আমি কি লজিক লিখতে পারি? এটার জন্য লজিক লেখার নিয়ম হলো এখানে একটা গো টু স্টেটমেন্ট আছে। তো এর জন্য ফার্স্টে আমার একটা ইসে দিতে হবে, এল একটা ইয়া দিতে হবে, এটা ট্র্যাক রাখার জন্য ইফ এলস ইয়াটারে whileটারে ইফ এলসে লিখতে হবে। এটা ট্র্যাক রাখার জন্য আমি একটা এল দিয়ে একটা ইয়া দিয়ে রাখলাম, ইন্ডেক্সিং এর মতো দিয়ে রাখলাম যাতে এটা ট্র্যাক থাকে। তো এরপর আমার কি করতে হবে? এরপর হলো এখন হোয়াইল লুপটাকে, হোয়াইল লুপটা তো হোয়াইল তো লেখা যায় না, এখানে ইফ এলসে লিখতে হবে। ইফ এলসে লিখতে গেলে আমার কি হবে? ধর এখানে যদি আমার এখানে উল্টা করে লিখি, দাঁড়া দেখলাম কি এক্স এর মানটা যদি আমার বড় হয় এর থেকে, ঠিক আছে? যদি বড় হয় এন থেকে, ধর এখানে আমার কি বলছে? যদি এক্স এর মানটা ছোট এবং সমান হয় এন থেকে, তখন আমার নিচেরটা এক্সিকিউশন করবে, ঠিক আছে? আমার এই সত্যটা কি? যদি এক্স এর মানটা বড় হয় এন থেকে, তার মানে কি? কিছুই করবো না। কিছুই করবে না, তার মানে এটা বাইরে যাবে আর কি, এটা এক্সিকিউট করবে না। যদি এটা এক্সিকিউট না করে, তার মানে কি আমার নিচের লাইনটা এক্সিকিউট করবে, মানে এই যে x = x + 1 এটা ইমপ্লিমেন্ট করবে। এই জায়গাটা বুঝছস? হুম, আর এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে আমার যদি x এর মানটা ছোট এবং সমান হয় n থেকে, তাহলে আমার এই যে এই যোগটা করবে, ঠিক আছে? বাট এখানে আমি কি লিখছি? ইফ যদি x এর মানটা বড় হয় n থেকে, মানে এটার উল্টা, বড় হয় n থেকে, তার মানে কি এটা এই যে এই লাইনটা এক্সিকিউট করবে, এই ইফ এলসটা এই লাইনটা এক্সিকিউট করবে না, মানে কোড অন্য জায়গায় চলে যাবে। তারপর ওই জায়গায় চলবে, এটা পরে লিখবো আর কি, এটা এখন লেখা যায়, এটা অন্য জায়গায় চলে যাবে। যদি এটা এক্সিকিউট না হয়, তারপরে কি আমার সে যোগটা করবে, যে যোগের কাজটা, ঠিক আছে? যোগের কাজটা করবে। তারপর হলো আমার 6 নাম্বার, যেহেতু এটা লুপ, ঠিক আছে? ধর একবার যোগ করলো, সে তো বারবার যোগ করবে যতক্ষণ পর্যন্ত আমার এইটারে ফলস না করতে পারে, ঠিক আছে? তো আমার এখানে কি করতে হবে? আবার গোটো দিয়ে আমার এই যে L1 এ চলে যেতে হবে। যেহেতু এটা লুপ, আমি এখানে গোটো দিলাম L1, L1, এই যে দেখ এখানে কি ফার্স্টে সে চেক দিছে x এর মানটা বড় কিনা n থেকে, যদি সত্য হয় তাহলে সে কই যাবে, একটা নিচে স্টেপ দিয়ে দেই। নিচে যদি সত্য হয়, এটা যদি x এর মানটা যদি বড় হয় n থেকে, যদি এটা সত্য হয়, তাহলে আমার এই যে সাব করবে, সে যোগ করবে n থেকে বাইরে গিয়ে। তো আমার সে গোটোতে কই হবে? সে 7.L2 দিলাম। এখানে আপাতত L2 দিয়ে রাখি, L2 তে যাবে। এই দেখ এখানে কি, ধর এই এখানে হলো আমার যদি x এর মান, হ্যালো
ইকুয়ালও দেয় না, ইকুয়াল কিন্তু এটা সত্যি কাহিনী। এখানে যেহেতু ইকুয়াল আছে এজন্য সত্যি কাহিনী, এজন্য ইকুয়ালও দেয় না। তো মিথ্যাটা লিখে যদি এটা প্রমাণ হয় গো টু L2, মানে এই পুরো কাজটা কিছুই করবে না। এই জায়গায় তো তাই চাইতেছে, যদি এটা মিথ্যা হয় তাহলে পরে কন্ডিশন দেখবে। তো এটা মিথ্যা হয়েছে তাহলে ও পরের কন্ডিশনে চলে আসছে। যদি সত্যি হয় এটা এটা তো সত্যির জন্য, মানে এইটা মিথ্যা হয়ে গেলে তো এইগুলাই তো হবে x = x + 1। আর তারপরে গো টু L1 লিখলো কেন? গো টু L1 লিখছে এই কারণে, তোর মিউট করা। আচ্ছা, এখানে মিথ্যা দিলে কি জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়, সত্য দিলে অনেকটা প্যাচ হয়ে যায়, এই জন্য দিচ্ছি। দেখ এখানে আমার কি, এখানে আমার লজিকটা ছিল x এর মানটা ছোট এবং সমান হবে m থেকে, যদি হয় তাহলে আমার এই যোগটা সে করবে। এখানে আমি কি দিছি, উল্টায়া দিছি, মানে এটা হতে পারে, মানে এটার উল্টা দিছি। তো আমার যদি এটার উল্টা হয় তার মানে কি সে যোগটা করবে না, সে অন্য জায়গায় যাবে। তো হুম, সে কি করবে, সে অন্যটা, সে এখানে যেহেতু এটার উল্টাটা দিছি তার মানে কি সে যোগটা করতে পারবে না। যোগটা যদি সে না করতে পারে তার মানে কি সে এই যে সামে চলে যাবে, তার মানে কি এই যে L2 তে চলে যাবে, ঠিক আছে। আর যদি সে এটা এটা যদি ফলস হয় তার মানে কি, ফলস হলে মানে কি যোগের কাজটা করবে, এই জন্য x = এটা করছে। আর এটা যেহেতু একটা লুপ তার মানে কি এটা বারবার কল হবে, গো টু দিয়ে L1 এ যাবে, আবার চেক করবে, তারপর আবার এখানে যোগ করবে, লুপের কাহিনী, ঠিক আছে। এই জায়গাটা বুঝছস? হ্যালো হ্যালো আবার একটু বুঝাতো। এই দেখ এখানে আমার কি রুলস ছিল, হোয়াইল x এর মানটা যদি ছোট এবং সমান হয় m থেকে তাহলে সে যোগ করবে, ঠিক আছে। এবার আমি এখানে কি লিখছি, এই রুলসটার উল্টাটা লিখছি, ঠিক আছে। যদি উল্টাটা লিখি তাইলে কি আমার সে যোগটা করতে পারবে? অবশ্যই না। এই যে বুঝছো, বুঝলে হক করছ। ইয়াস, বুঝছি। এই জায়গাটা বুঝছস? বুঝছি। তার মানে কি এই যোগটা সে করতে পারবে না। যদি সে এখানে যদি যোগটা করতে না পারতো তাহলে সে কি করতো, এই যে সামের কাজে যাইতো গা। তার মানে কি এখানে সে যোগটা না করতে পারে, তার মানে কি যে 7 স্টেজে L2 তে চলে যায়, মানে সামের কাজ করবে এই জায়গায়, মানে লিখি নেই, এটা পরে লিখবো, এই জায়গায় চলে যাবে। আর যদি এটা ফলস হয়, ফলস মানে কি, এই যে এই শর্তটা মানছে, বুঝছো? হ্যালো, হুম ফল এই চলে 5 শর্তটা নাম্বার মানলে, লাইনটা নাকি? এই শর্তটা মানলে কি হবে, যোগ করবে। হুম মানে এটা যদি ফলস হয় তার মানে কি যোগ করবে, আর যোগ করার পর কি, এটা যেহেতু একটা লুপ তার মানে কি আবার L2 রে কল দিবে, L2 রে কল দিয়ে আবার চেক করবে এটা ফলস কিনা, ফলস করলে আবার যোগ করবে, এরকম আর কি। এটা তখনই শেষ হয়ে যাবে যখন ওইটা ট্রু হয়ে যাবে। এটা ট্রু হবে এবং সে সাম করতে নিচে L2 তে চলে যাবে, বুঝছো সেটা? হুম তাহলে এখন আমার হলো সামের কাজ, এই যে এটা সামের কাজ হলে কি হবে, ইফ সামের মানটা যদি বড় হয় 5 থেকে তাহলে আমার কই যাবে, গো টু কই যাবে। আচ্ছা এটা উল্টা লিখি, তাহলে এটা এলিমিনেট করে দিই। এটা যদি আমার না মানে জিনিসটা, তাহলে আমার কি হবে, এই জিনিসটা আমার এলিমিনেট হয়ে যাবে, মানে আমার কোড শেষ হয়ে যাবে। তাহলে আমি গো টু দিলাম, গো টুটা খালি রাখি আপাতত। ধরো আমার এটা ভুল, এখানে যা আছে সবসময় এর উল্টাটা দেওয়ার চেষ্টা করবি, তাইলে এই জিনিসটা ইজি হয় আর কি অনেকটা। ওকে, তো এটা ধর, তার মানে কি, এটা হলো, এটা যদি আমার ফলস হয়, এটা ফলস হলে আমার কি করবে, তখন সে সাম ইকুয়াল টু 5 অ্যাসাইন করবে, ঠিক আছে। হ্যাঁ সাম ইকুয়াল টু 5 অ্যাসাইন করবে। 5 অ্যাসাইন করার পর কি করবে, 9 হলো আমার টার্মিনেট, মানে এন্ড, প্রোগ্রাম শেষ আর কি, বলতে গেলে এন্ড। তো আমার এখানে এন্ড কখন হবে, যখন আমার এইটা সত্য হবে, তার মানে কি আমার গো টু 9। তাহলে এখানে কি L3 দিব না 9 দিব? L3 দিবি আর 9 দিবি। অনেক সময় নাম্বারিং করা যায়, নাম্বারিং করলে আবার ওই যে ইসে কোয়াড্রিকুলার রাখতে সমস্যা হয়, এলিগা নাম্বারিং করে দেবে, এটা নাম্বারিং করে এগুলা ট্র্যাক রাখা যায় না পরে। এই যে L3, ঠিক আছে, এই জায়গাটা বুঝছস? হ্যাঁ, বুঝছি। তো ডকান্তি এইটুক কি করলাম, এইটুক যে কাজটা করলাম এটা কি এটা বলে? ফ্রি অ্যাড্রেস কোড এটা জেনারেট কোন করে। প্রশ্ন? প্রশ্নটা দেয়া, প্রশ্নের কোনটার লেগে লিখলাম? অন্তিমে উপরে ভিডিও অন করে বই রইছে গে। এই আবার অফ Explain করলো। the necessary. মানে টান দে নিচে। আমি টান্স হ্যাঁ, ওমা কই কি রে? গেছে গা? কিরে হ্যাঁ ও আর আসে না ঢুকে আর বাইরে হয়। আমি টান দিতে যাই দিয়ে যে বাইরে হয়ে যায়। ওই যে বসছে জেনারেটর টানতে এবার। দাঁড়া এই যে এখন আসছে, আসছে। আর কোশ্চেনটা দেখা। তাহলে বাইরে হয়ে যাবে কেন বাবু? কোশ্চেন হলো কি, এই যে explain the এখানে হলো এক্সপ্লেইন দা কোড ফ্র্যাগমেন্ট অ্যাবভ দা কনসার্ট, এই যে অ্যাড ইনটু দা 3 অ্যাড্রেস কোড, এটা হলো আমার এই যে মাত্র যেটা 3 অ্যাড্রেস কোড দেখাইছি যেটা। তাহলে কি এটা এটা কি আমার যে টান, এই নাম্বারটা টান? এই যে 9 হ্যাঁ পর্যন্ত যেটা লেখছো সেইটার অ্যানসার হইলো এটা? হ্যাঁ
ও মাই গড, Explain the Weird. necessity of intermediate code in context of compiler. পারি না। এটা থিওরি। এরকম সহজ সহজ কোড দিয়ে দিলে তো তাহলে তো ঠিক আছে। ইন্টারমিডিয়েট কোডের কম্পাইলারের নেসেসিটি হইলো ধর আমার ইন্টারমিডিয়েট কোডটা প্রত্যেকটা কম্পাইলারের জন্য সেম হয়, আমার খালি ওই যে কোড অপটিমাইজেশন ওই পার্টগুলো আলাদা হয় আর এটাই হলো ইন্টারমিডিয়েট কোডের নেসেসিটি আর কি বলতে গেলে এক কথা। ইন্টারমিডিয়েট কোড সব কম্পাইলারের জন্য সেম হয়। হ্যাঁ, ইন্টারমিডিয়েট কোডটা মূলত সবগুলোর জন্য আবার সেম হয়। কিন্তু তারপর? ইন্টারমিডিয়েট কোড বলতে মানে কি এটা হলো মেশিন ইন অপটিমাইজেশন। ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা দে যাই হোক, থিওরি রাইতে দিস অন্য আপাতত এটা বুঝা আগে যেটা আছে এটা আগে ধাক্কা মার যায় না, তারপরে দেখতেছি। মানে কইতে গেলে কি তোর এই যে ইন্টারমিডিয়েট কোডটা আমার সবগুলো ধর একটা সি কম্পাইলার বানাবি, তোর একটা পাইথন কম্পাইলার বানাবি, ইন্টারমিডিয়েট কোড ওদের জন্য সেম, খালি মাত্র কোড অপটিমাইজেশন আর কোড জেনারেট টার্গেট কোড জেনারেশনের যে পার্টটা আছে এরপরে দুইটা প্রসেস ওইটা হইলো কি তোর আমার ওই যে ওইগুলোর উপরে ডিপেন্ড করে, আলাদা হয়ে যায়। এটা হইলো এর দিকে এর লিগা মানে ইন্টারমিডিয়েট কোডের অনেক প্রয়োজন নেসেসিটি আছে ভেরি মেশিন গুড, ডিপেন্ড। বুঝি উল্টা হ্যাঁ যা যা পরে যা পরে জানি টিএসসি নাকি এটা বুঝাই দিয়েছিলি 3 অ্যাড্রেস কোড। কোয়াড্রপল ট্রিপল হইলো টেবিল আপ আবার টেবিল লাগে? কোয়াড্রাপল ডাবল লাগতে টেবিল লাগবে না তো? আমি জানি না ভাই, আমি জানি না, আমি তোমাকে কোশ্চেন করছি অবশ্যই কি লাগে কিনা। দত্ত ভাবছি তুমি অলরেডি চ্যালেঞ্জ করে বুঝছো। ও না ভাই, আল্লাহ এত বড় ক্ষমতা নাই ভাই আমার। কোনো সিংহের মতো গর্জন করে উঠছে। Oh my God. এটার হলো আমার এই যে কোয়াড্রাপল আছে, কোয়াড্রাপল এটা আমার কোয়াড্রাপল আছে। ফার্স্টে তোর আমার ইন্ডেক্সিং গুলো থাকে, নাম্বারিং গুলো এ কি জিনিস? ইন্ডেক্স, আর এটা হলো থাকে আমার অপারেশন, কি অপারেশন করছি যোগ গুণ নাকি বাল। তারপর হলো এখানে হলো আমার আর্গুমেন্ট 1, এখানে হলো আমার আর্গুমেন্ট 2, এখানে থাকে আমার রেজাল্ট। এই যে কেন আমার আর্গুমেন্ট দুইটা হইলো? আমার দুইটা নরমাল দুইটা একটা ইকুয়েশনে আমার 3 অ্যাড্রেস কোডে কি আমার আর্গুমেন্ট 3টা থাকে না, তিনটা দিতেই হবে। আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 আর রেজাল্ট হলো আমার। এখন হলো আমার ফার্স্ট ইন্ডেক্সের জন্য ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 1 এর জন্য কি আমার x ইকুয়াল টু 0, তার মানে কি আমার x এ 0 অ্যাসাইন করছি, তাই আমার এখানে অপারেশনটা কি অ্যাসাইন অপারেশন। আচ্ছা সাইন, ভেরি আর গুড। যদি কারো অ্যাসাইন কথা মনে না থাকে সমান সমান দিলেও আশা করি কিছু হইব না। আচ্ছা এসআই মনে থাকবে, সমস্যা নেই। অ্যাসাইন অপারেশন আর্গুমেন্টে কি আছে 0, আর আমি 0টা কই রাখছি, আমার রেজাল্ট হলো x। এক্স তা আমার এখানে সেম ভাবে 2 তো অ্যাসাইন অ্যাসাইন তারপরে আর্গুমেন্ট অ্যাসাইন এখানে হলো আমার 10 আর রেজাল্ট হলো আর্গুমেন্টের 10। তা আমার এখানে 3 আর এখানে আবার অ্যাসাইন শূন্য আর এখানে আমার কি হবে 0 আর এখানে আমার কি হবে সাম। সাম তো সেম ভাবে এখন হলো আমার 4 নাম্বারে কি নাম্বার দিবে না, কারণ 4 নাম্বার চেক রাখার জন্য L1 নামে একটা আলাদা ইনডেক্স স্পেশাল ক্যারেক্টার ইউজ করছি। তো আমার এখানে ইন্ডেক্সিং এ অলওয়েজ L1 দিবে। L1 হ্যাঁ দিলাম। তো আমার এখানে কি সূত্রটা কি গ্রেটার দেন, গ্রেটার দেন, তাহলে কি আর প্রথম আর্গুমেন্ট আচ্ছা x, দ্বিতীয় আর্গুমেন্ট n, আর আমার এখানে গো টুটা হলো আমার রেজাল্ট হবে L2, L2 ও আচ্ছা জি। আর এখানে হলো আমার এই যে 4 নাম্বারে হবে আমার এটা 4 আরেকবার নম্বরে বলতে ওটা 5 হইব না? উল্টোটা ও সরি 5 এই ইয়াস আরেকবার একটু বোঝাই দে L1 এর ওইটা। L1 এর হলো কি আমার এখানে কি L1 দিয়ে আমি ট্রেক রাখছি, 4 এর জন্য লিখবো না, কারণ এটা আমি নিচ থেকে আবার কল করি, এজন্য আমার ইন্ডেক্সিং এ L1 ইউজ করতে হবে। L1 ইউজ করলাম, আর x গ্রেটার দেন n, তো আমার এখানে অপারেশন হলো গ্রেটার দেন অপারেশন, আর x আর n হলো আমার দুইটা আর্গুমেন্ট।
আর আমার রেজাল্টটা কই রাখি গো টু তে। গো টু হলো L2, তো আমি রেজাল্ট সেকশনে L2 লিখি। ঠিক আছে? ফার্স্ট নাম্বারে আমার অপারেশন হলো সাম অপারেশন, যোগ। তো আমার প্রথম আর্গুমেন্ট x, দ্বিতীয় আর্গুমেন্ট 1, রেজাল্ট হলো x। আমার এখানে 6 নাম্বার। 6 নম্বর 6 নাম্বারে আমার অপারেশন কি গো টু অপারেশন। গো টু অপারেশন রেজাল্ট রাখবো L1 এ। কোনো আর্গুমেন্ট নাই। আর এখানে আমার 7 নাম্বারে 6 এর জায়গায় এখানে নেম দেব L2। আমার এটা এখানে হলো লেস দ্যান ইকুয়াল less than equal, আর আর এখানে আমার হবে সাম। আমার হলো 5 না 5 হ্যাঁ, L3 তে আর তোমার রেজাল্ট রেজাল্ট থাকবে রাখছি আমার L3 তে। টুর পরে যেটা থাকবে সেটা হলো তোর আর রেজাল্ট এখানে আমার সেম ভাবে 8 এ রেজাল্ট আমার কি অ্যাসাইন আর্গুমেন্টের কথা নাই কি ভেরিয়েবল না 5 সাম একটা ভেরিয়েবল নেম সাম। আর একটা 5 একটা ভেরিয়েবল ইনসার্ট আচ্ছা তো আমার L3 এখানে L3, 3 আর এখানে যেহেতু অপারেশনে এটা অপারেশন ND তৈরি এন্ড অপারেশন, এটা না লিখলে এন্ড না লিখলে PLC টাকে কিছু কল দিয়ে দিতে পারছে। আর রেজাল্ট এটা L3 তাহলে এটা কি হলো 10 পেয়ে গেলাম আরো? রেজাল্ট L3 লিখতে হবে না না আর কিছু লেখা লাগবে কেন না। কে কেন এখানে আমার গো টু রাখতো না? স্টেটমেন্ট আছে কিনা? আমার গো টু স্টেটমেন্টে যেটা থাকে ওটা আমার এনডি কে আমার কোনো গো টু তোমার স্টেটমেন্ট index আছে? name। তো কি 10 পেয়ে গেছি নি ডাগো? না, মিয়া, এটার এটা আরো কি? দুইটা ভার্সন আছে। হায় হায়। তো আগে যে করলাম ওটাতে কোন নাম্বার নাই? ওইটাতে মনে হয় 3 না 4 ছিল না এইটাই 3, চাই 4 কোন এরকম। একটা হ্যালো, ও 4 বল। 4 2 আর 10 তো 4 এই 8 পেয়ে গেছি তাহলে। না, আই না, এই যে হায়। আমার এটা শেষ হয় নাই এখনো ভাইয়া? এখনো হয় নাই মাইর ভাই শেষ GR হয়নি? Discord। না আমি তো বেলুনে টিপ দিলাইছিলাম নাজমুল। কালকে দেখবা পরে দেওয়াল টিপবা মিয়া আইজা এখন খেলবো ওই যে ট্রিপলস আর ইনডাইরেক্ট ট্রিপলসটা দেখাবো, তারপর কোর অপটিমাইজেশন। ভাই আরো একটা আছে, এটা তো 4 নাম্বার, 5 নাম্বার তো দেওয়া নাই এখনো ভাইয়ের। এটাও কথা। পিসিএ দেখাইছি, থিয়েট ডিসকর্ড জেনারেশন। না, না। হ্যাঁ? না, না, ওই যে থিয়েট ডিসকর্ডের আরো দুইটা আছে না ওইটা। ভাই রে ভাই এতগুলো টেবিল বানাইতে বানাইতে তো পাগল হয়ে যাও। এদিক দিয়ে LL1 বা এসে কোড অপটিমাইজেশনের বেসটা দেখাই দেবো, ওই যে চেকআউট বেসিক টেবিল ব্লক জেনারেশন আর যে লিডার্স গুলা ওইগুলো দেখাই দেবো। না এরকম কিছু তোর সামনে হ্যাঁ, এরকম ঠিক আছে, ঠিক আছে। তুই এখনো দেখিয়েছি নাই কোশ্চেন থেকে আছে কোশ্চেনের এই হাই আই ট্রিপলস করবো। আচ্ছা এটা আবার কি? ওইটাতে নাই, ওটা LL1 এর। হ্যাঁ বুঝাও। এটা হলো পুরোটা কপি করে না পেস্ট করে দেবো। এটা কি লিখলি ট্রিপলস হ্যাঁ, নাকি ট্রাপলস হবে? ট্রিপলস। আচ্ছা ট্রিপলস ট্রিপলস এখন কি করলাম তাহলে? একটাই কি করলাম যেটা করলাম? কোয়াড্রিপল। কি যে একটা কোয়াড্রাপল। কোয়াড্রাপলস আছে। এখানে আমার একটা সমস্যা কি, এখানে আমার কোনো রেজাল্ট সেকশন থাকে না। ঠিক আছে? আচ্ছা। রেজাল্ট সেকশনটাকে আমার ট্র্যাক রাখার জন্য আমার ইনডেক্সিং দিয়ে এখানে ট্র্যাক করতে হয়। ঠিক আছে? এটাই হলো এখানে একটা ডিফারেন্স। আমার আচ্ছা, এখানে ফার্স্টে কি থাকবে? অপারেশন আর্গুমেন্ট ARG1 ARG2। আর্গুমেন্ট তো আমার ফার্স্টের জন্য, ঠিক আছে? ফার্স্টে আমি কি করছি? অ্যাসাইন অপারেশন। তো সেম ভাবে এখানে অ্যাসাইন করছি কি 0। 0 আমি এখানে শুধু অ্যাসাইন 0 লিখবো, রেজাল্ট নেই। তো আমি এখানে আবার কি অ্যাসাইন করছি? 10। আবার এখানে আমি কি অ্যাসাইন করছি? 0। এখানে আমি কি অপারেশন করছি? গ্রেটার দ্যান। ঠিক আছে? তো এখানে আমি কি করছি দেখ, এখানে আমি কি কম্পেয়ার করছি? x যদি বড় হয় n থেকে, তো আমার এখানে x অ্যাসাইন করছি কি আমার 1 নাম্বার ইনডেক্সে,
তো আমার এখানে ফার্স্ট আর্গুমেন্ট হবে 1 মানে আর আবার n কোথায় আমি লিখছি ইন্ডেক্সিং 2 তে, তো আমার সেকেন্ড আর্গুমেন্ট হবে 2। দাঁড়া হাতে যাইতাছি। এই দেখ আমি যে এই যে অ্যাসাইন x = 0 অ্যাসাইন করছি, এটা আমি স্টোর করছি কি ইন্ডেক্স 1 এ। হুম তারপর n = 10 এটা আমি স্টোর করছি কি ইন্ডেক্স 2 তে। দুতে তো হ্যাঁ আমি দুতে যখন x আর n এর ভ্যালুটা ইউজ করতে চাই, তার মানে কি আমি ইন্ডেক্সকে কল দিলে ইউজ করতে পারি, আমার ডাইরেক্ট x আর n তো লেখা লাগে না। হুম তো এই সেম যে জিনিস করছি আমি এখানে, যেহেতু x বড় n, x একটা আর্গুমেন্ট, n একটা আর্গুমেন্ট, তো আমি x আর্গুমেন্টের জায়গায় 1 লিখছি, x এর ইন্ডেক্সটা এই যে এটা, আর n আর্গুমেন্টের জায়গায় n এর ইন্ডেক্স লিখছি এই যে 2। হুম তারপর হলো আমার x = x + 1, ঠিক আছে। তো আমি এখানে কি অপারেশন করছি, 1 সাম, আর আমার আর x এর ইন্ডেক্স হলো x এর ইন্ডেক্স কি, 1 x এর ইন্ডেক্স কি, 1 ও আচ্ছা, এটা তো আমি ইন্ডেক্সিং 0 থেকে দিছি, সরি। তো ইন্ডেক্স 1 আর আমি যোগও করছি 1। ও এই একটা কাজ করিস, এই যে ইন্ডেক্সিং গুলারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিস, নরমালি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়া ইন্ডেক্সিং গুলা দিবি। বলাই দেব আসলে কোনটা ইন্ডেক্স আর কোনটা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়া ইন্ডেক্স দিবি, শেষ। আর কোনো গোলাগুলি নেই। ইন্ডেক্সিং গুলা ফার্স্ট ব্র্যাকেটের লজিকটা কেন? আইলে দেখো 5 নাম্বার লাইনে একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা হচ্ছে যোগ করছে 1, আর কোনটা ইন্ডেক্স আর কোনটা এটা যোগ কোনো করছে? লজিক নাই, এটা এটা ইউজ করা বেটার, সব জায়গায় দেখি use তত্ত্বটার কোনো লজিক নাই, নাজমুল জিগায় লাভ নেই। করো করা। তুই লজিক বাই করতে পারলে আমার শিখাইস। এলেই তো কইলাম এই যে কোনটা ইন্ডেক্স আর কোনটা যে আমি সাম করতেছি এটাই তো বুঝা যাইতেছে না। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি কোনো রিজন আছে? তুই যদি এনে 1 থেকে 100 লস, ওটা ইন্ডেক্স, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়া লিখলো ইন্ডেক্স, এটা ঠিক একভাবে লেখলি হয় ইন্ডেক্সিং। পড়া কালকে আমি পরীক্ষা দিয়ে কম্পাইলার শুদ্ধ ভুলিয়া যাবো, তুই পড়া। গো টু দিয়া L1, L1 কি আমার একটা ইন্ডেক্স না, গো টু দিয়া L1। পড়া তো এলে আর বুঝে লবি। তারপর আমার কি সাম, তার অপারেশন কি ছিল, আর আমার সাম ছিল হইলো কিয়া আর্গুমেন্ট, 3 আর আমার কি ছিল 5। না কিছু না। 5 আছে না? ওহো মিস্টেক। আমার এখানে 8 এ কি সাম ইকুয়াল টু 5 অ্যাসাইন করবি শুধু। কিন্তু এনে যে এনে যে এই যে L3 আছে এটা কি 7 নম্বরে? L3 তো আমার রেজাল্ট, এটা বাদ, এর লিখতে হবে এটা লিখবো না। না, রেজাল্ট সেকশন বাদ। তো সেম ভাবে এখানে L3 তুই তো এটা ভুল লিখছস। এটা গো টু L3 তে L3 এই তুই তো ওই যে 5 এর জায়গায় তো আগে ব্র্যাকেটে 3 হবে, তারপরেরটা না 5 হবে। অ্যাসাইন ভাই তুই কি সে অ্যাসাইন করছস, তুই কেমনে বুঝবি? 8 হলো সাম না 3 ব্র্যাকেটে 3 হইব না? হ্যাঁ এটাই তো আমি কইতেছি। দাঁড়াও, অ্যাসাইন আর্গুমেন্ট 5 হ্যাঁ গিয়াত সাম যে দিনে আছে সামনে কি হলো? এমনি দিয়ে দিস আবার কি বল? হ্যালো, হ্যাঁ বল। ওটা বার করে রাখিস তত্ত্ব, মিরর ওইটা বার করিস। ভাই যে কি কনফিডেন্সিয়াল কথাবার্তা কয়, কল দিলি মিউট। কইলাম না কিছু। সন্ধ্যার সময় কি ঘুমাই যায়?
এটা গেল আমার ট্রাপলস আর ইনডাইরেক্ট ট্রাপলস ইনডাইরেক্ট ট্রাপলস কিছু করতে হয় না। 3টা পার্ট করা লাগবে। আল্লাহ বুঝতেছি কি হলো আমরা 5-এও যাই নাই 4ই দেখতেছি সেটা আরে অনেক সময় আছে না, মাত্র 8টা বাজে। পর কয়টা রে 8 10 টেবিল লাগ থাকতেই তো আমার পরীক্ষার সময় যা বুঝলাম এইটা যদি ওই যে বাম সাইডের জিনিসটা যদি না করতে পারি তাহলে কিছুই করতে পারবো না। এটা হলো তোর ইনস্ট্রাকশন আর এটা হলো তোর আমার এই যে এটার নাম কি কি করছিস? ইনডেক্স। এটা হলো ইনডাইরেক্ট ট্রাপলস। ও এই জায়গায় লেখা আছে কোয়াড্রাপলস ট্রিপলস এন্ড ইনডাইরেক্ট ট্রিপলস হায় রে আরেকটা বাড়াই দিত এটা কম হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে ডাইরেক্ট ট্রিপলস দিয়ে দিত একটা নতুন বাইর কইরা এটা তুই বাইক করে আবিষ্কার করে আল্লাহ স্যার ওইটাই করে স্যাররে বলি স্যার এটা একটু অ্যাড করেন না দত্ত আগে টেবিল অল্প একটু যা তো একটা মিনিট। হ্যাঁ বল এই সন্ধ্যার সময় ঘুমাইতেছিস হ্যালো সিফাত অন্তিম কোশ্চেন অন্তিম হ্যাঁ ঠিক আছে করো। তো এনে কিছু করবি না, এই যে এনে কিছু করার নাই। ইন্ডেক্সের জিনিসটা এটা বুঝিস ইন্ডেক্স আর এনে ইনস্ট্রাকশনে তুই নিজের মতো করে ইনস্ট্রাকশন শো সিরিয়াল মানে তুই এটা হলো অ্যাড্রেসের মতো আর কি কিছুটা। ওই যে আমরা ইসেতে ইউজ করছি মাইক্রোপ্রসেসরে এরকম ইনস্ট্রাকশন খুব মনে লাগবে রিসি এরকম। এটা তুই ইচ্ছা তুই এরকম 100 1 2 3 4 মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলে মানে এনে আরেকটা অ্যাড্রেস দিয়ে দিলে এটা করার কি দরকার আছে? যদি আমি যা মন চাই তাই লিখে দিলাম, কোনো নিয়ম নাই। আহা পিসির অ্যাড্রেস তো তুই নিজের ইচ্ছা মতো এনে বুঝানো প্রসেস বুঝানো এটা দিলে কিন্তু বললাম এটা একটা সোজা সিকোয়েন্স অনুসারে এমনে একটা অ্যাড্রেস মাঝখানের বাড়ি ওইটা না থাকলে সবচেয়ে ভালো হতো ট্রিপলস যেটা এনে তুই এখন 100 থেকে শুরু করছ না তোর মন মতো 300 থেকে বা 1 2 3 4 5 6 7 8 9 10 লিখা কারণ ইনস্ট্রাকশনের তো আর লিমিট নাই ঠিক আছে তাহলে আর পরীক্ষা কিছু না পারি এটা পারবো ঠিক আছে কিন্তু এটা পারার জন্য তো ইনডেক্স তোরা দ্বারা কেমনে দিবা ইনডেক্সিংটা করতে হবে। ইন্ডেক্সিং এর মাঝে L1 L2 L3 এটা আইডেন্টিফাই করতে হবে। ইন্ডেক্সিং এ কোনটা দিমু? আল্লাহ ইন্ডেক্সিং এর তো উপরে এগুলো সবসময় ইন্ডেক্স তো একটাই না যে আগের গুলো ইনডেক্স তাইলে আমার এই পার্টটা শেষ। আর কি থাকে কোড অপটিমাইজেশন না এক লিখে দিও ওটা ইনডেক্সে যাই কারেক্ট গুলো আপনি নিজে ভেবে নিন আমি নাম্বার দিয়ে দিতেছি অ্যাড্রেস দিয়ে দিতেছি অর্ধেক মার্ক দিয়ে দিয়েন আমি তো ভাবতেছি যে L1 এগুলোর চিত্রতে স্যারকে বলে দিব, স্যার আপনি মনে মনে চিন্তা করে নিন। কারণ আমরা লিডার্স আর বেসিক ঠিক আছে তো আমরা লিডার্স আর বেসিক ব্লকস কি কইলো কি কস বুঝি তো না। লিডার্স আচ্ছা লিডার্স বলতে কি ওই লিডার নেতা ওইটা? ইয়েস ওই নেতাই খুঁজবো প্রত্যেকটা বক্সের নেতা খুঁজবো প্রত্যেকটা বক্স বানাবো। মানে আমরা যেটা পড়তেছি ওটা কি শেষ না ওটা এখনো শেষ হয়নি? ওটা শেষ। আচ্ছা তারপর তোমাদের পরীক্ষার হলে এমন একটা কোড দিয়ে দিব যে 3 অ্যাড্রেস কোডের মতো ওটার থেকে তোমাদের লিডার্স আর বেসিক ব্লক এই যে কোশ্চেনের ওইটাই নেই কোশ্চেনের ওইটাই তো নিছি 5 নাম্বারটা নেই কোশ্চেনের 5 নাম্বারটা কথা বলতেছি তাহলে কোশ্চেন সবটা হয়ে যাবে কোশ্চেন 5 নাম্বারে যেটা দিয়ে আচ্ছা এটা কি বলছে 4 এর বি সেমি 4 এর বিটা দেইতেছে তোমার নতুন কিছু পাই ওমা এইটার সাথে দি ওইটা কানেক্টেড হ্যাঁ 4 না বললে 5 পারবা না আচ্ছা বাদ দাও। হ্যাঁ লিডার্স আইডেন্টিফায়ার আবার রুলস কি আমার প্রত্যেক একজন লিডার মার্কিং করে আমার প্রথম যে থাকে সে একজন লিডার। তারপর যাব গো টু তে চেক করব গো টু তে যারে কল দেয় সে একজন লিডার গো টু কারে কল দিছে L2 মানে এক মিনিট দাঁড়া প্রথমে যে থাকে হে লিডার হ্যাঁ তারপর হলো আমি যে ইফ এলসে প্রথমে যে থাকে বলতে মানে কেডা এক্স জায়গা লিডার
এক লিডার নাকি এক্স লিডার? আরে শালাই পুরোটাই একটা লিডার, পুরাটাই লিডার। আচ্ছা পুরো তাহলে লাইনটা বলুন লিডার। পুরাটাই একটা লিডার। আচ্ছা পুরো লাইন তারপর একটা আমার লিডার। এনে ইটন শব্দতে গোটুতে যে থাকে ও একটা লিডার, গোটু কারে কল দিছে L2 রে, তার মানে কি L2 লাইনটা একটা লিডার, লিডার ঠিক আছে। তা এই গোটু কারে কল দিছে L1 রে, তার মানে কি L1 আমার একটা লিডার। একটা লিডার তারপর এই গোটু কারে কল দিছে L3 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 একটা লিডার। তারপর এই আনকন্ডিশনাল এন্ড কন্ডিশনাল গোটুর পরের লাইন একটা করে লিডার, মানে এই গোটু, এই যে গোটু, এই গোটুর পরের লাইনগুলো একটা করে লিডার। এই যে গোটু সবই লিডার। সারাস কাগজ, এই গোটু লাইনের পরে একটা লিডার, এই যে এটা একটা লিডার। লিডার তারপরে এই গোটুর পরের লাইন লিডার, এই হালা তাক হয়েছে। তারপরে এই গোটুর গোটুর পরের লাইন 8 ও লিডার। তাহলে ওই বেচারা 2-3 কি পাপ করছে? কান্দে। তারপর কি হবে, এই লিডার গুলার আমি বক্স করে দেব একসাথে, আগের লিডারের আগ পর্যন্ত। এই একটা বক্স ছিল, তারপর এখানে আরেকটা বক্স ছিল। এটা কেমন বক্স করবো? লিডারের আগ পর্যন্ত হ্যাঁ, পরীক্ষায় বক্স করে দিতে পারবো। তারপর হলো আমার এই পর্যন্ত একটা, পরীক্ষায় পাবেন বক্স রাখতে হইব? আর তারে বক্স তো দূরে, পরে হলো আমার গুলারে এইটা একটা, এইটা একটা, এইটা এদিকে, এগুলো হলো বেসিক ব্লকস। আমরা কোশ্চেনে কিন্তু বলছে তাহলে বেসিক ব্লক। প্রথমটা একটা আমার লিডার, গোটুতে যার লেখা থাকবে সেটা একটা লিডার হবে। তাহলে তার জন্য গোটুর নিচের লাইন লিডার। এই রুলস হলো শুরুতে যে থাকবে সে একটা লিডার, তারপর গোটু যারে কল দিবে ওইগুলো একটা leader, তারপর গোটুর পরের লাইনগুলো একটা leader। আচ্ছা গোটুর পরের তারপর লাইন আমার এখানে তাহলে বেসিক ব্লকস কে আইডেন্টিফাই কি, বেসিক ব্লকস 1, এটা হলো আমার বেসিক ব্লকস 2, বেসিক বক্স 2, এটা হলো আমার বেসিক ব্লকস 3, এটা হলো আমার বেসিক ব্লকস 4, বেসিক ব্লক আমার 5, বেসিক ব্লকস বেসিক ব্লক 5, 6। আর এটা হলো আমার বেসিক ব্লকস 6। আসো, শেষ হয় নাই কিন্তু, এখন আমার বেসিক ব্লকস গুলোর ভিতরে কানেকশন দিতে হবে। ওয়াও বেসিক ব্লকস, আচ্ছা এগুলো ব্লকস। কম্পাইলের মধ্যে বিএলএস এর ফিলিং। এটা হলো আমার এই পরীক্ষা হলে কালাকালি দিলিস, আমার লাল কালি কম্পাইলারে ডিএলএস এর ফিলিং হইছে। সমস্যা নাই, তোর মতো আবেগ নাই। মাহির ভাইয়ের আবেগের কথা। কি আর আমি তো মাহির ভাইয়ের আবেগ, ওয়াও। আমি কলম কিনছি। এটাই তো সন্দেহ। B3 B4 আবেগ আছে নাজমুল ভাইয়ের সামনে। তাহলে অটো কি করে? আয় হায়, আমরা রেকর্ড এটা চলতেছে, ঠিক I হলো, think আদৌরি। কোনো সমস্যা নাই। অবশ্যই সমস্যা আছে মিয়া। অর্ণপোলারে পড়াসনি কি রে নাকি? পড়ায় মানে খাওয়ায়, ঘুমায়। সবকিছু খাওয়ায় কি লাভ হইতেছে? অল ইন ওয়ান প্যাকেজ। এ আসো, এবার আমি কানেকশন দিব B1, B1 থেকে কই গেছে এই B2 দাঁড়া দাঁড়া আগে চেয়ারটা দেখতে দে। হ্যাঁ দে। বিটু কেমনে গেল? এই যে সিরিয়ালি B1, এই যে সাম ইকুয়াল টু 0 কি আমার এই করবে না, এই জিনিসটার পরে কি আমার B2 ব্লকটা এক্সিকিউট হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ তো গেলাম। এলো তারপর এই ইফ এরপরে এলস শর্তটা কাহিনী যদি হবে। আমার ট্রু হয় তাহলে কি আমার এই গোটো কি L2 এই লাইনটা যদি ট্রু হয়, পর্যন্ত চলে যাবে। বুঝেছিলাম। মানে আবার কো বুঝি নেই। এই যে আমার এই শর্তটা যদি ট্রু হয়, সত্য হয়, তাইলে কি হ্যাঁ। আমার সেই L2 তে যাবে না? যাবে। L2 আমার কোন বক্সের ভিতরে আছে? B4, তাই আমি B2 থেকে B4 এ যাব। ওয়েন ট্রু এমন। হ্যাঁ, এই দেখ আমার এখানে L2 কল হইছে, L2 কলে L2 কার ভিতরে আছে? B4 বক্সের ভিতরে। এই যে তার মানে কি B2 থেকে B4 এ যাব, ঠিক আছে। এখন যদি আমার এইটা সত্য না হয়, মিথ্যা হয়, তাইলে কি আমার x = x + 1 এইটারই ইমপ্লিমেন্ট করব। B1 থেকে B3। তাইলে আমার B1 থেকে B3 তে যাবে, ঠিক আছে। এখন B3 থেকে আবার কি কল দিছে? গো টু L1, ঠিক আছে, গো টু L1। তো আমার L1 টা কোন বক্সে আছে? B2 তে। একটু দে। তাহলে আমার কি B3 থেকে B2 তে যাবে, ওয়াও ঠিক আছে। তারপর আমার B3 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 পরে কিন্তু B3 পরে কিন্তু B4 এ যাবে না। এই যে B3 থেকে কিন্তু B4 এ কোনো কানেকশন নেই, কারণ B3 লাস্ট লাইনে কি গো টু L, সে কিন্তু অলওয়েজ L1 এর সাথে কানেক্টেড, সে কিন্তু এই নিচের L2 তে যায় না কোনো সময়। L2 তে যাইতে হলে কিন্তু আমার এই 4 থেকে L2 তে যাইতে হবে, 4 একটা সত্য হইলেই আমি L2 তে আসতে পারবো। তার মানে কি এখানে B3 থেকে B4 এ আমার কোনো কানেকশন থাকবে না। এরপর হলো B4 কারে কল দিছে? L3 রে। তো আমি কি করব? B4 থেকে কার সাথে কানেক্টেড? B6 এ।
ঠিক আছে? তারপর B4 তারপর এটা যদি আমার মিথ্যা হয় তার মানে কি সে sum equal to 5 তাইলে কি আমার নিচেরটা আর sum equal to 5 দেওয়ার পর সে কি করবে end হয়ে যাবে। তাই এটা হলো আমার বেসিক বক্স আর এটার একটা কি সামনে একটা আলাদা আরেকটা বক্স লিখবি ওটার ভিতরে লিখবি এন্ট্রি এন্ট্রি জয় বাংলা আর নিচেরটা লিখবি এক্সিট। উপরেরটা কি দত্ত? এন্ট্রি প্রবেশ আর এটা হলো এক্সিট। শেষ। এটা হলো আমার বেসিক বক্সের কাহিনী শেষ। কয় মাস পাইছো? তারপর হলো কোড অপটিমাইজেশন আর কোড অপটিমাইজেশন ডিপেন্ড করে তোমার নিজের উপরে পুরোপুরি তুমি কেমনে কোড অপটিমাইজ করবা তাও এটা দেখা আমি করবই না, যেমনি আছে অমনি থাকবো। তাহলে তো বলে এই দিবা যে, যে এটা অপটিমাইজ এই দেখ। হয়ে আছে আর দরকার নেই। এখানে কি কলম আছে? এই দেখ এটা হলো আমার কোডটা ঠিক আছে? ধর এটা আমার কোডটা তো এটার আমি অপটিমাইজ করব। এখন কোডটার দিকে ভালো করে লক্ষ্য কর। এখানে আমার কি দেয়া আছে? a এর ভ্যালু যারা লক্ষ্য করতে দিই একটু। আমি লক্ষ্য করাই দিতে হয়। আচ্ছা a করা। equal to 42 আছে ঠিক আছে? তারপর কি আছে? b equal to a তার মানে কি আমার b এর ভ্যালু 42 হ্যাঁ তাইলে আমার c equal to a plus b তাহলে আমার c equal to কত আসে? 42 plus 42 মানে কি? 84 ইয়েস তাই আমার এখানে কি কোনো পসিবিলিটি আছে c এর মানটা 0 থেকে ছোট হওয়ার? না না, তার মানে কি আমার এই যে কোডের এই পার্টটা এটা কি আমার কোনো প্রয়োজনীয়তা আছে? এটা কি কোনো সময় হতে পারবে? না, তা আমার কি দরকার আছে এই পার্টটা বহায়া কোডের টাইম কম বাড়ানো? না, না। এই পার্টটা যেহেতু কোডে কোনো সময় ইমপ্লিমেন্ট হবে না এটাকে বলে আমার কোডের ডেড কোড। কি মরা code। মরা কোড ঠিক আছে? তো আমার কি আমার কোড ইমপ্লিমেন্ট অপটিমাইজেশনের জন্য আমার কোডের এই পার্টটা বাদ দিয়ে দিতে হবে আর এই পার্টটা যদি বাদ দিয়ে দিতে হয় তাহলে আমার কোনো দরকার নেই এলস স্টেটমেন্টের লেখার আমি ডাইরেক্ট এই লাইনের পরে দেখতে পারি প্রিন্ট নন নেগেটিভ আর আরেকটা জিনিস এখন যেহেতু প্রিন্ট নেগেটিভ আমার যে b = 10 এই জিনিসটার কি আমার কোনো প্রয়োজনীয়তা আছে কোডে? না, কারণ আমার একবার if প্রিন্ট করলে তো আমার b = 10 আছে না 100 আছে সেই কিন্তু দেখবো না তার মানে কি এই পার্টটা আমার কোডে ডেট করে তার মানে এই পার্ট বাদ তার মানে আমার কোডটা হবে কি এই আগের 3 লাইন তারপরে যে খালি প্রিন্ট দিয়ে নন জান কি খালি ওই নতুন কোডটা লিখে দিলেই হইবো? নতুন কোডটা লিখতে দিই শেষ হাই হাই। 1 এর কোর্স হয়ে গেল। দত্ত এই ডেটটা আবার বল না বন্ধু। এখানে দেখ আমি যে এখানে a = 42 ঠিক আছে তার মানে কি b = a বলছে তার মানে কি b এর ভ্যালুটাও 42 আর বলছে কি c = a plus b তো a plus b যদি করি আমার 42 আর 42 যোগ করলে কি 84 তো এখানে আমার কি বলছে if যদি c এর মানটা ছোট হয় 0 থেকে তাইলে সে প্রিন্ট করবে নেগেটিভ তো আমি তো খালি চোখে দেখতেছি যে c এর মানটা আবার 84 চলে আসছে তাহলে আমি c এর মান নেগেটিভ কেন হবে এই শর্ত চেক দিতে যাব এই কোড এই জিনিসটা তো আমার জীবনে এক্সিকিউট হবে না তার মানে কি এটা আমার কোডের একটা ডেড কোড পার্ট মানে ডেড পার্ট এটা জীবনে এক্সিকিউট হবে না তাই কি এই পার্টটা আমি বাদ দিয়ে দেবো কেন আমি কোডের টাইম কমপ্লিসিটি বাড়াতে যাব চেকিং করাতে যাব এই জিনিসটা বাদ এই আর কন্ডিশনটা এই কইছে জিনিসটা কি c 0 থেকে ছোট হইতে পারবে কিনা এটাই না? হ্যাঁ c 0 থেকে ছোট হলে সে প্রিন্ট করবে নেগেটিভ তো c 0 থেকে তো কখনো ছোট হবেই না আমি দেখতেছি খালি চোখে c এর মান 84 এসে পড়ছে তাই আমার এই পার্টটা কোডে কোনো প্রয়োজন নেই তো ডাইরেক্ট কি আমি এই লাইনটা লিখতে পারি প্রিন্ট নন নেগেটিভ তো নন নেগেটিভ প্রিন্ট হয়ে গেলে তারপর হলো b = 10 আমি যদি উপরে যোগ করে প্রিন্টই করে ফেলছি প্রিন্ট করার পর আমি b = 10 অ্যাসাইন করার দরকার আছে অঙ্ক তো শেষ এই লাইনের পরে তো আমার এই পার্টটা দরকার নেই তাহলে এটা আমার কোডের ডেট কোড চমৎকার। আমি কোড এন্ড অপটিমাইজ করছি ডেট কোড এলিমিনেট করে দিচ্ছি শেষ এই জায়গায় বলছে অ্যাপ্লাই ভেরিয়াস মেশিন ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন মেশিন ডিপেন্ডেন্ট কোড হলো আমার যে পিপল অপটিমাইজেশন ওই যে পিপল অপটিমাইজেশন আর পিপল অপটিমাইজেশনের একটা পার্টি হলো আমার যে ডেট কোড এলিমিনেশন আচ্ছা খুব সুন্দর কি জানি বললি কি নাম ডেট কোড এলিমিনেশন ডেট কোড ডেড না ডেড ওইটা কোড না কে ওইটা মেরে আরেকটা ফেলো। নাম কি জানি তো বললি ওটা ছিল হলো গিয়া পিপল অপটিমাইজেশন পিপলটা হলো কি আমার মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন ভাই তুই একটু লিখে দিবি বানানটা বুঝতেছি না দেখি ও আচ্ছা ইনশাআল্লাহ আবার কেন হয়ে গেল দাঁড়াও ডিফেন্ড কর ডিসকুট ডিফেন্ড করতে ভুলে গেছি। হ্যালো হ্যাঁ বল মিউট করলো না দেখছো তোমাদের জন্য শোনো এখন কি বলে এই যে করবে এই তো। করে দিছি হ্যাঁ নাজমুল, এখন আমি তোমাকে 2টা অপশন দিব। না অপশন দিও না শোনো, হয় তুমি এখন আমাকে CLR 1 বুঝাবা না হয় ভ্যালোরেন্ট খেলবা। ও মাই গড বলো।